এবার তোমাদের চিন্তিত বিষয় যে তোমরা কি পড়বে। এতদিন তোমরা পড়াশোনার মধ্যে কিছু ব্যক্তি ছিলে বা কিছু জন হয়তো পড়াশোনার মধ্যে ছিল, ডিটাচ ছিলে, তাও ভয় পাওয়ার কোনো কারণে যথেষ্ট টাইম রয়েছে, তোমাদের হাতে যথেষ্ট টাইম রয়েছে। আমি মনে করি তোমরা এই টাইমটাকে ইউটিলাইজ করো, পাবে। হ্যাঁ, তুমি এবছর চাকরি পেয়ে পাবে। আর তোমাদের একটা কথা বলি, এবছর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই যে কনস্টেবল পরীক্ষাটা হতে চলছে না, এটা খুব দ্রুত তোমাদেরকে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ কমপ্লিট করে দেবে। হ্যাঁ, তুমি কিন্তু আগামী বছরের মধ্যে তুমি চাকরি জব পেয়ে যাবে। তাই মন দিয়ে ভালো করে আমার কথাটা শোনো। আর তোমাদেরকে বলে দিচ্ছি প্রাথমিক স্টেজে তোমরা কি কি করবে এটা মেনে চলো। কারো যদি মনে হয় কোনো ডাউট আছে বা কোনো কিছু জানার ইচ্ছা আছে বা কোয়ারি আছে, তুমি কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করে আমি তোমাকে অবশ্যই উত্তর দেবো। প্রয়োজন পড়লে তুমি আমার ফোন নাম্বার নিয়ে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা স্ক্রিনে আমার এই নাম্বারে তুমি ফোন করে তুমি ডিরেক্ট তোমার যা ডাউট থাকবে বা কোয়ারি থাকবে তুমি জেনে নিতে পারো। কেউ যদি মনে করো যে ফেস টু ফেস আমার সঙ্গে কথা বলে তোমার সমস্ত কিছু সাজেশন বা গাইড তুমি নিয়ে যেতে পারো, কোনো রকম আমাকে চার্জ বা ফি দিতে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, সম্পূর্ণ ফ্রিতেই আমি তোমাকে গাইড করব। চলো তাহলে আমি চলে আসি, তোমরা এখন পড়বেটা কি। দেখো, কোনো পরীক্ষায় নামতে হলে তার বিস্তারিত সিলেবাস জানার একটা মাত্র উপায় আছে। সিলেবাস জেনে কোনো লাভ নেই, তোমাকে জানতে হবে তার বিগত বছরের কোশ্চেন পেপার। হ্যাঁ, পিওয়াইকিউ তোমাকে কি করতে হবে, কিউআইকিউ অ্যানালাইসিস করতে হবে। আমি বলবো তুমি শুধুমাত্র কনস্টেবল নয়, ডাব্লিউবিপি যতগুলি পরীক্ষা হয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা, কেপি কনস্টেবলের পরীক্ষা, ডাব্লিউবিএসআই, এক্সাইজ, ঠিক আছে, তারপরে সিভিল ডিফেন্স, এরকম ডাব্লিউবিপি বোর্ডের থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কটা পরীক্ষা আছে তার প্লাস প্রত্যেকটা যত বছর পাও, 5 বছর থেকে পারবা, 10 বছর, 10 ইয়ার্স যা পাও তুমি জোগাড় করো। না পারলে তুমি আমার কাছ থেকেও নিতে পারো, ঠিক আছে। কিভাবে নেবে তুমি জানো, কিন্তু আমি চাইলে তোমাকে দিতে পারি। তুমি নিতে পারো, বা মার্কেটে বই কিনতে পাওয়া যায়, বা অনলাইন থেকে তুমি এটাকে জোগাড় করে নাও। এটা করে নিয়ে কি করতে হবে, করে নিয়ে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে তোমাকে সেপারেট করে দাও। জিকেটাকে আলাদা সেপারেট করো, ম্যাথকে আলাদা সেপারেট করো, জিআই কে আলাদা করো, আর ইংলিশটা মেন্স কপি, মেন্স পেপারটা পেবে, মেন্স পেপার দেখো পিলি মেন্স দুটোই জোগাড় করবে, ইংলিশটা শুধু মেন্সে গিয়ে পাবে, ইংলিশটা মেন্সে আলাদা করে ফেলো। এবার তোমার কাজ কি হবে, প্রত্যেকটা দিন তুমি একটা রোড ম্যাপ তৈরি করবে যে আমি এই বিগত বছরে এই কোশ্চেন পেপার গুলো আগামী 2 মাসের মধ্যে শেষ করব। কি করতে হবে, জিকে গুলোকে জানো বা না জানো বাচ্চাদের মতন ছাড়া মুখস্থ করো। ম্যাথ গুলোকে প্রত্যেকটা দিন ওই ম্যাথ গুলোকে তুমি 10টা করে 20টা করে করো। করতে গেলে বাদবে তোমার, অনেকে ম্যাথ জানো না, চ্যাপ্টারাইজ করা উচিত। চ্যাপ্টারাইজ করবে, আমি তোমাকে বলছি করবে না, কিন্তু তা সত্ত্বেও ওখান থেকে যে কটা ম্যাথ তুমি করো ওই প্যাটার্নের ওই নিয়মে জানার চেষ্টা করো, জিআইটাও প্র্যাকটিস করো। তার মানে ফুল অ্যানালাইসিস করবে পিওয়াইকিউ। চলো এরপরে কি করবে, স্ট্যাটিক, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে স্ট্যাটিক জিকের উপর খুব ভালো কোশ্চেন হয়। এই স্ট্যাটিক জিকের কোশ্চেন গুলো যেমন ভারতের প্রথম, বিশ্বের প্রথম, তারপরে বিভিন্ন বইয়ের নাম, কোন রাজধানী আছে, কোন নদী কোন শহরে অবস্থিত আছে, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত রয়েছে, কে কি আবিষ্কার করেছে, এক্সেট্রা, এই টাইপের। তারপরে অলিম্পিক খেলার যে পতাকা গুলো আছে তার পতাকা কি সিগনিফিক্যান্ট করছে, কোন পুরস্কার, এক্সেট্রা, এরকম স্ট্যাটিক জিকে থাকে। এগুলো এই স্ট্যাটিক জিকে গুলো তোমাকে মেমোরাইজ মুখস্থ করতে হবে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি ডেইলি বেসিস 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স করো। এবার তোমার মনে হতে পারে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স করবো। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তুমি ক্লাসিফিকেশন করো, পুরস্কার, স্পোর্টস, তারপরে ন্যাশনাল নিউজ, স্টেট নিউজ, এবার সেপারেট করো। বুঝতে না পারলে আমার সাথে কনসাল্ট করো, আমি তোমাকে অবশ্যই হেল্প করবো। সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রেডি করো। এরপরে প্রত্যেকদিন ম্যাথ এন্ড জিআই প্র্যাকটিস করতে হবে। এটাকে কি করবে, যারা অঙ্ক করো মিক্স ম্যাথ মিক্স জিআই প্র্যাকটিস করো, তাদের কাছে চ্যাপ্টারাইজ করার দরকার নেই। কিন্তু যারা ম্যাথ পারো না, ইমিডিয়েটলি তুমি ম্যাথের অ্যারিথমেটিকের 7 থেকে 8টা চ্যাপ্টার থাকে, কুইকলি, আর কটা পরিমিতির কটা চ্যাপ্টার তুমি কুইকলি 1-1.5-2 মাসের মধ্যে একটা সামারাইজ করে প্র্যাকটিস করে নাও। জিআই মিক্সই করো এবং কিছু জিআই চ্যাপ্টার তোমার লাগে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ করো। এবার হচ্ছে দেখো সাবজেক্টিভ ওয়াইজ জিকে। সাবজেক্টিভ ওয়াইজ জিকে মানে কি আছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, ঠিক আছে, অর্থনীতি, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে বেসিক ডিটেলসে পড়া দরকার নেই। খুব অল্প অল্প করে শুধু ওভারঅল ভিউ তুমি পড়ে নাও, কি স্টাডি করে নেবে, ঠিক আছে। করে নেবার পর এটা হলো তোমার একটা সামারাইজ। কি করবে, যে চ্যাপ্টারটা তুমি পড়লে সেই চ্যাপ্টারটা যদি কোনো পিআইকিউ এসে গেছে সেটা একবার রিভিশন করে নিয়ে ডিরেক্ট সেই টপিক ওয়াইজ মক টেস্ট দিয়ে দাও সেই চ্যাপ্টারের উপর। দেখো তুমি মকে কত পাচ্ছ, যদি কম পাও কেন পারোনি ওই মকের উপর কোশ্চেন মার্ক। যে তুমি জানতে না, জেনে নাও। তোমার যদি জানা থাকতো, ভুলে গেছো, রিভিশন দিয়ে নাও। টপিক সোর্স না থাকলে সোর্সটা তুমি জোগাড় করে নাও। এই করার পর আর একটা কাজ করবে,
সপ্তাহে একটা করে এখন থেকে ফুল মক টেস্ট দাও। তুমি বললে আমি তো কি জানি না, ফুল মক টেস্ট এখন থেকে দাও? হ্যাঁ, এখন থেকেই দাও। তুমি এখন থেকে সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট দেবে, ঘড়ির টাইম ধরে, জিরো পাও তাতে কোনো দুঃখ নেই। কেন জিরো পাচ্ছ এটাই কি তোমার কাছে তুমি কোশ্চেন মার্কস, এটাই তোমাকে মানে ক্র্যাক করতে অত্যন্ত হেল্প করবে। তাহলে প্রতি সপ্তাহে 7 দিনে একদিন তুমি ফুল মক টেস্ট দেবে, 7 দিন না পারলে 10 দিনে একটা ফুল মক টেস্ট দাও। সেই ফুল মক টেস্টকে অ্যানালাইসিস করো, যে অঙ্ক বলুন, যে জিআই বলুন, যে ইংলিশ বলুন, যে জিকে চ্যাপ্টার গুলোকে তুমি বেঁধে গেছে, কেন বেঁধে গেছে জিজ্ঞাসা করো। অঙ্ক বেঁধে গেলে যদি ওই অঙ্কটা কেন বেঁধে সেই চ্যাপ্টারটা ভালো করে দেখে নাও। জিকে বাদলে কোন টপিকের উপর জিকে বেঁধেছে, সাবজেক্টিভ কিনা হলে সাবজেক্টিভ জায়গাটাকে ভালো করে এরিয়াটাকে পড়ে নাও। যদি তোমার কাছে সে সোর্স না থাকে সে সোর্সটা অনলাইন থেকে বা যেখান থেকে জোগাড় করে নিয়ে নোট ডাউন করে পড়ো। এইভাবে ফুল মক টেস্ট দিয়ে দেখো, এখন থেকে সপ্তাহে একটা করে দিলে খুবই ভালো হয়। এখন থেকে একটা করে ফুল মক টেস্ট, যে চ্যাপ্টার পড়ছো তার একটা টপিক ওয়াইজ করবে। তাহলে চলো তোমাকে অত্যন্ত সংক্ষেপে আমি বলে দিলাম রোড ম্যাপ। এটা সংক্ষিপ্ত বললেও কিন্তু তুমি করে দেখো, আমি ডেফিনেট বলছি তুমি পাস করবেই করবে, কোনো রকম ভুল নেই। যদি তোমার মনে হয় এই বিগত বছরে কোশ্চেন পেতে কোনো সমস্যা, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে অবশ্যই হেল্প করবো। এবং তুমি এইগুলোকে ফুল ভাবে বাড়িতে রুটিন মাফিক আজকের থেকে শুরু করে দাও। এবং আমি তোমাদের আশ্বাস দিচ্ছি তোমরা অবশ্যই পরীক্ষায় ক্র্যাক করবে। যে 100% তার দেবে সে অবশ্যই জিতবে। আর তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা জানো যে আমি তোমাদের অনেককে ডাব্লিউবির জন্য ইন্টারভিউ প্র্যাকটিস করে, তাই ইন্টারভিউ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারা প্রত্যেকে আজই সফলতা অর্জন করে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিউটিও করছে, তাই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো যে সিনিয়ররা কিভাবে আমার কাছ থেকে হাতে ধরে চাকরি পেয়েছে। চলো, যদি কোনো কোয়ারি থাকে তোমাদের আমি অবশ্যই আবার ভিডিওতে আসবো। আর আমি চেষ্টা করব এই টপিকের উপর আলাদা করে ভিডিও বানানোর সময় সাপেক্ষে। চলো, টাটা, বাই বাই।